দিস ইজ হেবা ওয়েলকাম টু মাই চ্যানেল হাবিবা টেস্টি টেবিল। তোমরা যারা ফিশ লাভার আছো তারা অনেকভাবেই ফিশ ফ্রাই খেয়ে থাকবে বাসায়, তো আমার এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি রূপচাঁদা মাছ একটা নিয়েছি, তাতে ছুরি দিয়ে কিছুটা ফালি করে নিব। এই তো দেখতেছো আমি ছুরিটা কিছুটা কাট করে এখানে স্টেপগুলো দিয়ে নিচ্ছি। মাছের এপিট উপিট দুপিটেই আমি কেটে নিচ্ছি যেন মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে। এখন আমি মাছের মশলাটা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো নিয়ে নিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, নিব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর নিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস, নিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিব হাফ চামচ গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতে পারো না দিতেও পারো। এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। এই তো আমার মশলা করা হয়ে গেছে। এখন আমি মাছের এক পিঠে দিচ্ছি আর হাত দিয়ে ভালো মতো মাছের সবগুলো ফালির ভিতরে ঢুকিয়ে নিচ্ছি যেন মশলাটা ভিতর অবধি যায়, এটার ফ্লেভারটা ঠিকভাবে পাওয়া যায়। এই তো আমার এক পাশ মশলা মাখানো হয়ে গেছে প্রায়। এখন আমি দ্বিতীয় পাশটাতে মশলা মাখাবো। সেমভাবে আমি এই পিঠেও মশলা মাখিয়ে নিলাম। হাত দিয়ে ভালোভাবে মশলাটা ম্যারিনেট করে নিতে হবে যেন মাছের সবগুলো ফালের ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে। তোমরা একটু খেয়াল করে দেখবা আমি কিভাবে একদম মাছের ভিতর পর্যন্ত মশলাটা ভালোভাবে দিয়ে দিয়েছি। এতে করে মশলার ফ্লেভারটা মাছের ভিতরে একদম পুরোপুরি ঢুকবে। এখানে আমি ফ্রাই প্যানে কিছু তেল দিয়ে নিয়েছি। তোমরা সাদা তেল কিংবা সরিষার তেল 2 তেলই ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, সয়াবিন তেল যেটাকে বলে। এই যে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। এখন এক পাশ ভেজে নিব। আমার এক পাশে মাছ ভাজা প্রায় শেষ। এখন আমি মাছটাকে উল্টিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে এক পাশ। এখন আমি দ্বিতীয় পাশটা আরেকবার একটু দিব। এই তো মাছটা খাওয়ার জন্য একদম রেডি। এখন আমরা এটাকে সার্ভ করব। তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। টাটা, আল্লাহ হাফেজ।